আসসালামু আলাইকুম। যাদের ব্রয়লার মুরগি রান্না করলে বাজে গন্ধ আসে, খেতে সুস্বাদু হয় না, তারা একবার এইভাবে রান্না করে দেখতে পারেন। সেরা স্বাদের পারফেক্টভাবে ব্রয়লার মুরগি রান্নার জন্যই আজকে একদম ঘরোয়া মশলা দিয়ে পুরো ভিডিও জুড়ে অসংখ্য ছোট ছোট দরকারি টিপস সহ রেসিপিটা শেয়ার করেছি। কথা দিচ্ছি, এইভাবে কাউকে রান্না করে খাওয়ানোর পর আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং রেসিপিটা জানতে চাইবে। তাহলে প্রথমেই এখানে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নেওয়া 1 কেজি পরিমাণ ব্রয়লার মুরগির মাংস। এই রান্নাতে মাংসের পিসগুলো একটু বড় করেই কেটে নেওয়ার চেষ্টা করবেন। এখন ম্যারিনেট করার জন্য এতে 1 চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপর 1 চা চামচ মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, সেই সাথে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। এরপর 1 ফালি লেবুর রস দিয়ে মাংসের টুকরার সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। লেবুর রসটুকু দেওয়ার কারণে ব্রয়লার মুরগি থেকে যে বাজে গন্ধটা আসে ওইটা দূর হয়ে যাবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এভাবেই রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। তারপর হাঁড়িতে 1 কাপ রেগুলার রান্নার তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটুকু গরম হলে মাখিয়ে নেওয়া চিকেনের পিসগুলো এতে দিয়ে দিচ্ছি। মিডিয়াম হাই আঁচে মাংসগুলো হালকা লালচে করে ভেজে নিতে হবে। লো আঁচে ভাজা যাবে না, তাহলে কিন্তু মুরগি থেকে পানি ছাড়বে, তখন ভালোভাবে ভাজা হবে না। দুপাশে উল্টে পাল্টে ভেজে আমি এগুলো তেল থেকে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই দিয়ে দিব 2টা তেজপাতা, এরপর দিয়ে দিচ্ছি দারুচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। এলাচের মুখের অংশটুকু ফাটিয়ে দিবেন, তাহলে সুঘ্রাণটা ভালোভাবে ছড়াবে। আর ব্রয়লার চিকেন রান্নাতে কিন্তু এলাচ, দারুচিনি অর্থাৎ গরম মশলা একটু বেশি করে দিলেই ঘ্রাণটা ভালো আসে। তারপরেতে প্রায় 2 কাপ পরিমাণ দিয়ে দিলাম মিহি করে কাটা পেঁয়াজ কুচি। এইভাবে ব্রয়লার চিকেন রান্নাতে তেল এবং পেঁয়াজের পরিমাণ একটু বেশি করেই দিতে হবে। আর এই রান্নাতে কিন্তু আমি আলাদা করে আর পেঁয়াজ বাটা ব্যবহার করব না। তেলের মধ্যে মাঝারি আঁচে পেঁয়াজ কুচিগুলো নরম হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। লাল করে ভাজা যাবে না। তারপরেতে 1 টেবিল চামচ দিয়ে দিলাম রসুন বাটা, এরপর 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, সেই সাথে প্রায় 1 চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, এরপর স্বাদমতো মরিচের গুঁড়া, 2 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং 2 চা চামচ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। এখন লো আঁচে কয়েক মিনিট ভেজে নিতে হবে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তারপর এতে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পাকা টমেটো হাতের কাছে না থাকলে বাদ দিতে পারেন। এরপর স্বাদমতো দিয়ে দিলাম লবণ। এখন কম আঁচে আবারও মশলাগুলো 10 মিনিটের মতো ভেজে নিব। কোনো পানি দিতে হবে না, টমেটো আর পেঁয়াজ থেকে পানি উঠে এমনিতেই মশলাগুলো ভাজা হয়ে যাবে। খেয়াল রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। চুলার আঁচ কমিয়ে মশলাটুকু ভালোভাবে কষানোর পর এ পর্যায়ে এতে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। তারপর আবারও কম আঁচে প্রায় 10 মিনিটের মতো ভালোভাবে ভেজে নিয়েছি। যে কোনো রান্নার ক্ষেত্রেই কিন্তু মশলা সময় দিয়ে কষিয়ে নেওয়াটা খুবই জরুরি। এভাবে কষিয়ে নেওয়ার ফলে ব্রয়লার চিকেনের মধ্যে বিন্দুমাত্র বাজে গন্ধ পাওয়া যাবে না, মশলার সুঘ্রাণ ভালোভাবে ঢুকে যাবে। মাংসটুকু কষানোর সময় আমি কোনো প্রকার পানি ব্যবহার করিনি, তবে আপনার প্রয়োজন হলে সামান্য পানি দিতে পারেন। এ পর্যায়ে কিন্তু চিকেনটা প্রায় 50%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। ব্রয়লার চিকেন সিদ্ধ হতে বেশি সময় লাগে না। তো এবার এতে 1.5 কাপ দিয়ে দিলাম পানি। এইভাবে চিকেন রান্নাতে এর চেয়ে বেশি পানি দিতে হবে না। এখন মিডিয়াম লো আঁচে রান্না করতে হবে চিকেনের গ্রেভিটুকু মাখা মাখা হয়ে যাওয়া পর্যন্ত। মাঝে মধ্যে ঢাকনা খুলে একটু নেড়ে দিবেন। ব্রয়লার চিকেন সিদ্ধ হতে যেহেতু সময় কম লাগে, তাই অনেকেই দ্রুত রান্নাটা করে ফেলেন, আর ভুলটা ঠিক ওইখানেই হয়। কম সময়ে মশলা ভালোভাবে না কষানোর ফলে চিকেন থেকে বাজে গন্ধ আসে। তো দেখতেই পাচ্ছেন ঝোলটা কতটা লোভনীয় দেখাচ্ছে। ঠান্ডা হলে কিন্তু এটা আরেকটু ঘন হয়ে যাবে, তাই আমি এ পর্যায়েই চুলা থেকে নামিয়ে নিব। এরকম গা মাখা ব্রয়লার চিকেনের গ্রেভিটা দিয়ে পেট ভরে তৃপ্তি সহকারে ভাত খাওয়া যাবে। একবার এইভাবে রান্না করে খাওয়ার পর
আপনি অন্যভাবে ব্রয়লার চিকেন খাওয়ার কথা ভুলেই যাবেন। যেমন সুস্বাদু তেমনই সুঘ্রাণে ভরপুর। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।